Democracy is the worst form of government. গণতন্ত্রের দিন শেষ, এখন সময় বৃহৎ শক্তির। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বলেছেন ওইদো ক্রোসেট্টো, ইতালির প্রতিরক্ষা মন্ত্রী, যিনি নিজেই গণতান্ত্রিক রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এই উক্তি কি ভবিষ্যতের বিশ্ব রাজনীতির প্রতিচ্ছবি? আমরা কি এমন এক বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করতে চলেছি যেখানে ভোট নয়, মানবাধিকার নয়, যেখানে সামরিক শক্তি, অর্থনীতি, জনসংখ্যা ও কাঁচামাল, এই চারটি শক্তি কি ঠিক করে দেবে ভবিষ্যৎ পৃথিবী? কে নেতৃত্ব দেবে? আজকের ভিডিওতে জানবো গণতন্ত্র কিভাবে হারিয়ে যাচ্ছে, কে বা কারা এখন চালকের আসনে, আর কিভাবে গুটি গুটি পায়ে বড় শক্তিগুলোর নতুন এক পাওয়ার অর্ডার তৈরি করছে। আসসালামু আলাইকুম, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। বিশ্বজুড়ে গণতন্ত্র একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকা, অভ্যন্তরীণ বিভাজন, ক্যাপিটাল হিলে হামলা। ভারত, গণমাধ্যমের কণ্ঠরোধ, সংখ্যালঘুদের উপর দমন। ফ্রান্স, হিজাব নিষিদ্ধকরণ নিয়ে নানা বিতর্ক। বাংলাদেশ, তুরস্ক, রাশিয়া, হাঙ্গেরি, যেখানে নির্বাচন আছে কিন্তু বিরোধী কণ্ঠ নেই। একসময় যাকে বলা হতো পিপলস পাওয়ার, আজ তা হয়ে উঠেছে পিপলস ইলিউশন। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন তাহলে শক্তি কার হাতে? উত্তর লুকিয়ে আছে চারটি উপাদানে: অর্থনৈতিক সামর্থ্য, জনসংখ্যা, সামরিক শক্তি এবং কৌশলগত কাঁচামালের ওপর নিয়ন্ত্রণ। আজকের বিশ্বে ডলার, ইউয়ান, রুবেলই ঠিক করছে কে বাঁচবে আর কাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে 60টির বেশি দেশে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করেছে। আমেরিকা এখন ডলারের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু ঋণের বোঝা, বাণিজ্য যুদ্ধ আর রাজনৈতিক দ্বন্দ্ব তাকে ভিতর থেকে খেয়ে ফেলছে। রাশিয়া নিষেধাজ্ঞার মধ্যেও ইউরোপকে জ্বালানি নির্ভরতা দিয়ে চাপে রেখেছে। অর্থনৈতিক দানবরা এখন আর গণতন্ত্র রপ্তানি করছে না, বরং তারা গণতন্ত্রকে শেষ করে দিয়ে নির্বাচন উপেক্ষা করে ইনফ্লুয়েন্স জোন তৈরি করছে। বিশ্বের এখন সবচেয়ে বড় দুটি জনসংখ্যার দেশ ভারত ও চীন। ভারতের জনসংখ্যা 140 কোটির উপরে, যার বিশাল অংশ তরুণ ও কর্মক্ষম। এটাই ভারতের আইটি ও প্রযুক্তির রপ্তানির শক্তি। চীন যদিও জনসংখ্যা বৃদ্ধিতে ধাক্কা খাচ্ছে, তবুও তাদের শ্রমশক্তি ও উৎপাদন ব্যবস্থা এখন বিশ্বের ফ্যাক্টরি হাব। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় যুব সমাজের জোয়ার আসছে। যারা জনসংখ্যাকে দক্ষতায় রূপ দিতে পারবে, তারাই হয়ে উঠবে নতুন শক্তি। সুতরাং আজকের এই খেলায় ব্যালট পেপার নয়, বার্থ রেট গুরুত্বপূর্ণ। শুধু বার্থ রেট নয়, বার্থ রেটের উপর ভিত্তি করে শক্তিশালী জনসংখ্যার বার্থ রেট। এবার আসি সামরিক শক্তিতে। গণতন্ত্র নয়, যেখানে গুলিতে চলে কাজ। ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েছে ভোট ছাড়াই। গাজায় ইসরায়েল যা করছে সেটা মানবতা নয়, ছিল মিলিটারাইজড মেসেজ। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাজ্যের হামলা, এগুলো কোনো কিছুতেই জাতিসংঘ বা গণতন্ত্রের অনুমতি নেয়নি। বিশ্ব ব্যবস্থা এখন একটাই কথা বলছে, পাওয়ার স্পিক্স লাউডলি দ্যান পলিসি। যে রাষ্ট্রের আছে পারমাণবিক শক্তি, এআই চালিত ড্রোন, হাইপারসোনিক মিসাইল, সে রাষ্ট্রই এখন বাকিদের নিয়ন্ত্রণ করে। আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে, নিজেদেরকে মিলিটারাইজড করেনি, নিজেদেরকে শক্তিশালী করেনি, তারা আজ সাইডলাইন দর্শক, যেমন বাংলাদেশ। এবার আসি কৌশলগত কাঁচামালের উপর, যেটা আধিপত্যের অন্যতম চাবিকাঠি। লিথিয়াম, কোলটান, কোবাল্ট, রেয়ার আর্থ, তেল ও গ্যাস, এগুলো নিয়ন্ত্রণ করছে বড় শক্তির দানবীয় প্রভাব। চীন এখন বিশ্বের 60% রেয়ার আর্থ প্রক্রিয়াজাতকরণ করে। আফ্রিকার অনেক লিথিয়াম খনি আজ চীনা কোম্পানির দখলে। রাশিয়া ইউরোপের গ্যাসের লাইফলাইন নিয়ন্ত্রণ করে। আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল রক্ষায় যুদ্ধ করে শুধু নিজের এনার্জি ইন্টারেস্ট নিশ্চিত করতে। এই কাঁচামাল যার হাতে, টেকনোলজি, অস্ত্র, আধিপত্য তারই হাত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র এটা কোথায় হারালো? সুইজারল্যান্ডে গণভোট হয়, ভারতে নির্বাচন হয়, বাংলাদেশে ভোট হয়। তো গণতন্ত্র এখন সাজানো মঞ্চের মতো, দর্শক আছে কিন্তু নায়ক নেই। বড় শক্তিরা এখন গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরা নিজেদের টিকিয়ে রাখতে ব্যবহার করে অর্থ, সেনা, কাঁচামাল, প্রভাব। ক্রোসেট্টো ঠিকই বলেছেন, গণতন্ত্রের দিন বোধহয় শেষ। আর গণতন্ত্রের নামে যেটা খাওয়ানো হয়, সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে একটা ইলিউশন। আপনি যদি ভোট দেন কিন্তু রাষ্ট্রের কিছু না পাল্টায়, তাহলে আপনি দর্শক। আর আপনি যদি কণ্ঠস্বর হারান কিন্তু চুপ থাকেন, তাহলে আপনি শাসিত।
আর আজকের বিশ্বে আপনি যদি শক্তিশালী হতে পারেন, শুধু তখনই আপনি আর্থিকভাবে স্বনির্ভর, কৌশলগতভাবে সচেতন আর প্রযুক্তিতে এগিয়ে। তাই গণতন্ত্র ভবিষ্যতে থাকবে কিনা এটা এক বিশাল মিস্ট্রি। গণতন্ত্রের দিন শেষ, সামনে আসছে এক বিশাল আধিপত্যবাদী শক্তির দিন। এ ব্যাপারে আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মন্তব্যই ভবিষ্যতের আলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি।